প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মলয় এক্সপ্রেসিভ, আর আমি তোমাদের মলয় স্যার। তোমাদের 2024 সালের এডুকেশন ফাইনাল পরীক্ষার জন্য 4 নম্বর ও 8 নম্বরের যে প্রশ্নগুলো এবছরে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম 4 নম্বরের যে প্রশ্ন আছে, তোমাদের হচ্ছে দুটো করতে হয়। তার মধ্যে আমি 1 থেকে 6 অবধি রেখেছি। সেই প্রশ্নগুলো হলো: প্রথমে মুক ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর, কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 4 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা বা কম্পিউটার ব্যবহারের উপযোগিতা লেখো। 5 নম্বর, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা মানুষ হয়ে ওঠা শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযান কি, এর বাস্তবায়িততা করার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এই 1 থেকে 6 অবধি যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি, এরই মধ্যে তোমাদের 4 নম্বরে কমন আসবে। এরপর আসি 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে মানসিক ক্ষমতা সম্পর্কে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে আগ্রহ কাকে বলে, মনোযোগের সঙ্গে এর সম্পর্কটি লেখো ও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 3 নম্বর, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। 4 নম্বর, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। 6 নম্বর, শিক্ষা বলতে কি বোঝো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রসারে কি কি অন্তরায় রয়েছে তা লেখো। 7 নম্বর, জাতীয় শিক্ষানীতিতে 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। এই 7খানা প্রশ্ন যদি তোমরা ভালো মতো করতে পারো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 8 নম্বরের জন্য তোমরা এরই মধ্যে হয়তো কমন পেয়ে যেতে পারো। তা সত্ত্বেও আমি আর দুটো এক্সট্রা রেখেছি, এই দুটো এক্সট্রা তোমরা একটু দেখে যাবে। 1 নম্বর হচ্ছে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এর প্রসঙ্গে শক্ত প্রবাহের ধারণাটি লেখো। আর 2 নম্বরটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন কর। এই ছিল তোমাদের এবছরে 2024 সালের এডুকেশন পরীক্ষার প্রশ্ন 4 এবং 8-এর জন্য। আর বন্ধুরা, আমার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে আমার এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবে।